দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। তবে রায়ে সন্তুষ্ট নন পরিবার। বিচার এখনো সঠিক হয় নাই, বিচার আরো করতে নাকি। আমরা এই জন্য আমার অন্তর ঠান্ডা হয় নাই। সরকারের কাছে আমরা এই দাবি আরো জানি ঘরে আসেন, আরো জানি চাকরি রকম হয়, আরো এই জন্য আমার মনে অসন্তুষ্ট। বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ উপজেলার বাবনপুর এলাকার জাফরপাড়া গ্রামে নিজ বাড়িতে রায় পরবর্তী প্রতিক্রিয়া জানান নিহত আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রায়ে মাত্র 2 আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তারা। পরিবারের দাবি, এ হত্যাকাণ্ডে জড়িত আরও অনেকেই শাস্তির বাইরে থেকে গেছে। মৃত্যুদণ্ড হয়েছে তাদের উপর লেভেলের অফিসাররা যারা সমর্থন করেছে গুলি করার জন্য, মারার জন্য, তাদেরাই আড়ে গেছে। আবু সাঈদের বাবা মকবুল হোসেন অভিযোগ করেন, মূল হোতাদের এড়িয়ে ছোট আসামিদের সাজা দেওয়া হয়েছে। তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। ভালো করে তদন্ত করে আরও মৃত্যুদণ্ড বেশি করে দেওয়া উচিত। এই জন্য আমি সন্তুষ্ট নই। জুলাই আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। রায়ে 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড, 3 জনকে যাবজ্জীবন এবং বাকি 25 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক ASI আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।